আমি মনে করছি তোমরা এই সময়ের মানুষের কি দাড়ি পাচ্ছিল না, তখন এই দাড়ি পাচ্ছ না, আপনার কেন দাড়ি পাচ্ছে? আমি মনে করছি কেমন হয়ে গেছে এই চিন্তায় আমার দাড়ি পাচ্ছে গেছে। তখন আমার নবীর মর্যাদায় কোরআন, যারা কোরআন পড়তে জানেন না তারা সূরা ফাতিহা তো পড়তে পারেন, সূরা ইখলাস পড়তে পারেন না, সূরা ইখলাস তিনবার পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব পায়। পড়তে জানে তারপর পানিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কোরআন শরীফ খতম করতে পারবে, কোরআন শরীফ পুরো পড়তে পারবে, তাহলে আমার মেয়ে ফাতেমা তার সাথে বিবাহ দিবে। তখন এই কথাটা আলী আলী রাদিয়াল্লাহু তাআলা যে হুজুর সাহেব আলী তখন সে স্মরণ রাখছে, তখন আবু বকর আরো সাহাবীরা তখন কোরআন শরীফ পড়তে গেলে আলী আইয়াই তখন সে কোরআন শরীফ পড়তে পারে। হুজুর আমার কথা বলছি কোরআন শরীফ তুমি পড়লে না সবাই গায় নাই, তোমার কেন হইলে পারবে একদিন করবে যে সূরা ইখলাস যদি এই তিনবার পড়ে তাহলে এক খতম কোরআন শরীফের সওয়াব তার আমল নামায় বলেন সুবহানাল্লাহ। তখন এই এক খতম কোরআন শরীফ যদি পড়ার সওয়াব পায় তাহলে কিনা আলী পায় না, তার মানে তখন আলীর সাথে তার বিবাহ হয়েছে। তখন আমরা কোরআন পড়তে যাই না, সূরা ইখলাসও তো পড়তে পারি। আজকে জুমার দিন আইসা তিনবার সূরা ফাতিহা, সূরা ইখলাস 10 বার 11 বার কুরআন শরীফ পড়ে পিতা মাতার জন্য নামাজ পড়িয়া দোয়া করে যাব। তুই দোয়া করতে পারি না, তুই করবে না, কি নামাজ পড়ো কত তুমি নামাজ পড়বে পাঁচ মধ্যে আমার আরেক পাঁচ বাইরে জেলা ভিতরে দোয়া করবে এখন আমার আপনার বই নিয়ে যাইবে হুজুরের সংক্ষেপ করে না। তা এই মানুষের ধান ধারণা এগুলো। তখন দোয়া করবে, পিতার জন্য দোয়া করবে, মাতার জন্য দোয়া করবে, যারা আত্মীয় স্বজন তারা নির্দিষ্ট করে বলে গেছে এই জন্য আমরা নিজে সূরা ফাতিহা তিনবার, সূরা ইখলাস 10 বার 11 বার এই পুরুষ পড়লে 4.5 খতম কোরআন শরীফের সওয়াব তার আমল নামায় লেখা। বলে সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা জানেন না সবাই, সূরা ইখলাস জানেন না, পুরুষ শরীফ জানেন না সবাই, পুরুষ শরীফ জানে তাই পড়তে জানে না, কয় জানি আসলে মানতে পারে না। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সে সঙ্গকে দ্বিখণ্ডিত করছে হাতের ইশারা, কাফিরা বলছে আপনি যদি সঙ্গ দ্বিখণ্ডিত করে দেখাইতে পারেন তাহলে আপনার প্রতি ঈমান আনবো, তখন আপনার ধর্ম পালন করব। তখন আনার পরে তখন আল্লাহর হুকুমে তখন আল্লাহর হুকুমে সঙ্গকে সঙ্গ তুমি দ্বিখণ্ডিত হইবে আল্লাহর হুকুমে, তখন সঙ্গ দ্বিখণ্ডিত হয়ে গেছে। বলছে বহু মাহমুদ খুদা মোহাম্মদ ওই আসমানের এই সাত পর্যন্ত চাদর লাগাইছে, তারপর কি ঈমান আনতে পারে নাই, ঈমান আনতে পারে নাই। হযরত আনাস আব্দুল্লাহ ইবনে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গমন করলেন তখন সালমা রাদিয়াল্লাহু তাআলা তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হইল। কার সাথে? সালমার সাথে সাক্ষাৎ হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হুজুর আমি 3টা প্রশ্ন করব, এই প্রশ্ন নবী ছাড়া আর কেউ কি জানে না, আমি 3টা প্রশ্ন করব, এই নবী ছাড়া এই প্রশ্নের জবাব কেউ দিতে পারে না। তখন সে বলছে বলল কয়েকটা হইল কিয়ামতের সর্ব আলামত, কিয়ামত কখন হইবে এবং স্ত্রীর খাদ্য কি এবং ছেলে সন্তান পিতা মাতার আকৃতি কেন দমন করে। কিয়ামতের সর্বপ্রথম আলামত হইল যে অগ্নি লোক দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে যখন একাত্রিত হইবে। দ্বিতীয় আলামত হইল যে এই আর স্ত্রীর খাদ্য, এই সর্বোত্তম খাদ্য হচ্ছে মাছের কলিজা, এই মাছের কলিজার এক অংশ এই স্ত্রীর খাদ্য, এই খাদ্য। তারপর তৃতীয় আলামত হইল যে স্বামী স্ত্রী যখন তখন সে স্বামী স্ত্রী বীর্য আগে স্ত্রী স্বামীর বীর্য আগে লকাট করবে তাহলে ছেলে পিতা মাতার আকৃতি ধারণ করবে, তাহলে ছেলে সন্তান হইবে। আর এই স্ত্রী বীর্য যদি আগে লকাট করে তখন মায়ের আকৃতি ধারণ করবে। এখন মানুষের ওই জবাব দিতে পারে নবীরা। তখন সে বলছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যা কিছু শুনবে, যা কিছু হয়েছে, যা কিছু হইবে
এর মাসুকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর উদাহরণ, যার আমি একটা ঘর উঠেছি, ঘর উঠানোর পরে তখন ঘরটা সবকিছু সৌন্দর্য করছি। তারপর কিছু জায়গা ইটের ঢাকা হয়েছে, মিস্ত্রির কাজ করে, তখন এই ঢাকা ঢোকা রয়েছে। তার দর্শক দেখটা কয়েক জায়গা খালি এখন দেখতে দুঃখিত, এরা ভালো জানে না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার রিসালাত শেষ হয়ে যাইবে, তখন তার রিসালাত শেষ আখির নবী, তখন সেই কাজগুলা তখন সমাপ্ত হইবে। তখন সে যখন আমরা যখন নামাজ পড়ি এক ওয়াক্ত পাঁচ ওয়াক্ত পড়ে তখন আমাদের ওই দাঁড়ানোর মতো তখন দেখবে, তখন ওই দর্শকে যেইভাবে দেখবে যে আমরা উড়াই, যে আমরা যে নামাজ পড়ি, আমার ছেলে রয়েছে, আমার মেয়ে জীবিত হয়ে রয়েছে, নামাজ পড়ে না, একদিনও পড়ে না, যে তুই নামাজ কেন পড়ো না? আজকে আমি আইছি, আমার কোরআন হয়ে যেতে পারি নাই, আমার বাইবেল হয়ে যেতে পারি নাই, আমার ছেলে সন্তানকে আমি মসজিদে আনতে পারি নাই, আমার চাচার আনতে পারি নাই। দেখো যুবক হয়ে রয়েছে, একদিনও হাদিসে আছে যখন মানুষের 7 বছর তখন হয়ে যায়, তখন ছেলে সন্তানদেরকে নামাজের কি করবে? আদেশ করবে। যখন 9 বছর হইবে তখন তার উপর মাইকেল দেবে, যদি না সরে তখন কি করবে? তখন সে বিস্তার থেকে পরিত্যাগ করবে, যুদ্ধ করে দেবে, ভাই তুমি ছেলে আমার, তুমি আমার ছেলে, তেমন আমার মেয়ে, তুমি আমার সংসারে থাকতে পারবে না, তুমি নামাজ কেন পড়ো না? একদিনও ছেলে সন্তান একদিনও কইছে, এই পিতা মাতা ছেলে সন্তান একদিনও কয় নাই, খালি কামাই রুজি রোজগারে বন্ধ হয়ে যায়। তখন বলে ছেলে কামাই করলে খায়, আমি যদি ওই কথা কই তাহলে ছেলে আমার তো এই কামাই করিয়া খাওয়াইবে না, এই জন্য দোয়ারে খাওয়াবে না। তখন কইতে কোরআন খুশি তোমার দেখুন নারা, তুমি বাসো, তোমার ছেলে সন্তানদেরকে নিয়ে কি করো? বাসো। তো আমি যদি বাসি, আমি একলা নামাজ পড়ি, আমি একলা রোজাদার হই, আমি যদি রাজদার করি, তাহাজ্জুদ করি, আমি বাসত্ব মুসল্লি, তাবলিগে যাই, শশিকা যাই, চরমনায় যাই, সবকিছু মাহফিলে যাই, জিহাদে যাওয়া, সব জায়গায় যাই, আমি ছেলে সন্তানের নামাজ পড়ার আদেশ করি না। তখন এই নামাজের জন্য আপনার কাল কেমন ঠেকিয়ে যাইবে। অনেক মানুষ আছে আজকে জুমার দিন নামাজ পড়তে আইছে, অথচ সে আর 5 ওয়াক্ত নামাজের ধারা দাঁড়িয়ে দেয়। তখন নামাজ যদি ঠিকভাবে না পড়ে 5 ওয়াক্ত, সে বেনামাজির খাতায় নাম লেখায় নাই, তখন বেনামাজির খাতায় নাম লেখাইয়া তখন সে যদি দোয়া করে, এই দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, এই দোয়া করলে কোনো লাভ নাই। আপনি যদি দোয়া করেন, হাজারো দোয়া করছেন, চোখ বাইরে বাড়ি করে, তাহলে আপনার দোয়া কবুল হয় না। দোয়া কবুল হবে কবে? তখন আপনি তওবা করবেন। নসুয়া সে তওবা করছে, সে এত আকাঙ্ক্ষী কাম করছে, হ্যাঁ তোমাও যদি আমাদেরকে আল্লাহ মাফ করে দিতে পারে, তাহলে আমার তোমার কেন মাফ করবেন? আমরা তো এত জঘন্য খারাপ কাজ এই দুনিয়াতে করি না। তখন নামাজ, যারা নামাজ ছাড়ছে আর নামাজ ছাড়ে না, মানুষ হঠাৎ মরিয়ে যায়। দেখবেন ভাত করে শুয়ে রয়েছে, ভাত খাইতে পারে নাই, হঠাৎ মানুষ অনেক মরিয়ে যায়। এই মানুষের কোনো গ্যারান্টি নাই। দেখবেন ওনারে কইছে ভাত পারো, ওদের আগে গোসল করে যায়, যাইতে পারে না, এক মধ্যে শেষ। কেন? মসজিদে এক লোক ওই সাতপুরার ওদিকে ঢাকা, এই বরিশাল এই পাশে মসজিদে নামাজ পড়ছে, সেজদা দিয়েছে, এই সেজদা দেওয়ার সাথে সাথে আর উঠতে পারে নাই। মানুষ এত মৃত্যু নিকার প্রত্যেক দিন ফেরেশতারা সকালবেলা হইলে বলিয়া যায়, সত্যই বার করে যায়, তুমি এই কবরের সামানা তৈরি করো, তুমি এই কবরের জীবনের যে যা কিছু আছে তৈরি করো, মৃত্যুর সংবাদ জানাই যায়। আমরা একদিন আমরা এই চিন্তা ভাবনা করি না যে বালিশের সাথে মাথা লাগাই, যেখানে ঘুমাই আমি কালকে সকালে উঠতে পারি না উঠতে পারি, এই চিন্তা ভাবনা প্রতিদিন করি না। তখন সে চিন্তা করতে আরে আমার ভাই এই যে কন্যার চলে গেছে, আমার অনেকের বড় মানুষও বাঁচতে আছে, আবার ছোট মানুষও বাঁচতে আছে, জায়গায় ভাই বড় ভাই বাঁচতে আছে, সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এরকম আপনার এই দুনিয়া থেকে বিদায় সবসময় আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর কাছে তওবা করবো। আল্লাহ আমরা যদি নামাজ ছাড়ছি আর নামাজ আর সারা যাইবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মিথ্যা কথা কইছে আর মিথ্যা কথা
পাওয়া যাইবে না। পরের গিবাদ করছি, এই গিবাদ গাইছে আর গিবাদ পারবে না, পরের ঠকাও যাইবে না, জমি জমি জমা খাইয়ে খাওয়া যাইবে না, ভিক্ষা করার সুদে টাকা লাগানো যাইবে না, সুদ খাওয়া যাইবে না। তখন এইগুলা এরাদ্দ করবেন আল্লাহ আমার দ্বারা চলে রাত্রে, এরাদ্দ করবেন আমার দ্বারা চলে গুনার কাজটি না হয়। আমি যেন আল্লাহর কাছে তওবা করবো খালেদ ভাবে, আল্লাহ আমার দ্বারা আর বুঝলো গুনার কাজ না হয়। আল্লাহ আমি তো এই মৃত্যুর যাত্রী, আমি কবে আমার জান বাইরে যাইবে, লোকে আমারে খাটিয়ে নেইবে। যদি আমি ভালো ব্যবহার করি, মানুষের সাথে আচার ব্যবহার করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, মানুষের সাথে চলাফেরা ভালো এবং কথাবার্তা মানুষের লেনদেন ভালোভাবে, লেনদেনের ব্যবস্থা ভালোভাবে করি, তাহলে মানুষ আমার জন্য কি। হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুর আমি যে হাদিসে লেখছে যে মানুষ কিভাবে ভালো মানুষ, হাদিসে আসছে যে কোনো মানুষ দুনিয়ায় পৃথিবীবাসী এবং পাড়া প্রতিবাসী যদি কোনো মানুষের পায়ে লোকটা ভালো ছিল, ইমানদার ছিল, তখন আল্লাহ বলে ওই লোকটা ওই ইমানদার। তখন 40 জন মানুষের যদি একটা মানুষে তখন ভালো পায়, তখন ওই মানুষ অনেকের জন্য 40 জন মানুষের মধ্যে একজন মানুষ কি জান্নাতি মানুষ হইবে। তখন এই জান্নাতি মানুষ হওয়ার জন্য যারা এখন 7 গান বছর সব স্কুলে যান, কলেজে যান, যেখানে যান, আর নামাজ 5 ওয়াক্ত বড় জামা গায়ে দিয়ে নামাজ পড়েন, যে টাকলুদিরা এই গিরা যদি বাইর করে নামাজ পড়েন তাহলে মাকরু হয়। এই মাকরু সেটাকে অঙ্গহীনভাবে আমি নামাজ পড়ছে পেশাব পায়খানার ব্যাগে যদি নামাজ পড়ে তাহলে মাকরু হয়। তাহলে আপনি তখন অল্পটায় অল্প শাসিলে এবং ইস্তেমায় সর্বনায় 100-200 টাকা বড় জামা করুন, যেখানে ভালো নতুন আমি দেখুন এই জামাই থেকে 2000 টাকা পাই না, একটু কাজে স্বাভাবিক দেখবেন এই জামাই নিয়ে আপনি নামাজ পড়েন, সুন্নাত আদায় করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বড় দাম আছে, যে একটা সুন্নাত যদি কেউ আদায় করে তাহলে 106 সব তার আমলনামায় লেখা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমার সুন্নাতকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো, আমাকে মহব্বত করার কারণে সে আমার সাথে জান্নাতে বলে সুবহানাল্লাহ। তাহলে আর সময় বেশি বাকি নাই, মানুষ কত হঠাৎ হঠাৎ মরে যায়, তখন আফসোস। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এখন আমার কাছে ওয়াদা করো যে না 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বো, আজ জায়গা কি পড়ো যাইবে 5 ওয়াক্ত নামাজ সবাই তো শেখ দেখাতে পায়, ওলামা করে যাইতে পায়, এই 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহর হুকুম ঠিকভাবে মানবো, যাতে আল্লাহ আমাদেরকে আমল করার মতো তৌফিক দিন।